ভেসে উঠে একটা ছোট্ট শিশুর মুখ। ওস্তাদ কি বলছো? খোকা! সেই ছোট্ট শিশুর আদো আদো স্বরে বাবা ডাক আমার মনকে ভারাক্রান্ত করে তোলে। ওস্তাদ, তোমার ছেলে বুঝি মারা গেছে? যাবে না, যাবে না, আমি যে গরিব, গরিবের বাবা হওয়া যে অন্যায়। তাই তো আমার চোখের সামনে আমার ছেলেকে বিনা চিকিৎসায় মারা যেতে হলো। পারিনি আমার এক রক্তে দুধের শিশুকে আমি বাঁচাতে পারিনি। তুমি 3 দিন ছেলেটা জ্বরে বেহুশ হয়ে পড়েছিল। হ্যাঁ, এমনকি চোখ তুলে তাকাতে পর্যন্ত পারছিল না। হতভাগিনী মা সন্তানকে কোলে নিয়ে একটুকু ওষুধের জন্যই কত কাকুতি মিনতি করেছিল, কি বলছো? কিন্তু আমি নিশ্চুপ পাথরের মতো হয়ে দাঁড়িয়ে থেকেছি। আমি এমনই অক্ষম, আমার অসুস্থ সন্তানের মুখে আমি এক ফোঁটা ওষুধ তুলে দিতে পারিনি। ওস্তাদ, এতখানি যন্ত্রণা বুকে নিয়ে এখনো আছি রে, এখনো আছি। আর এদিকে সন্তানের শোক সামলাতে না পেরে সেই হতভাগিনীও আমাকে ছেড়ে চলে গেল। আর এই বিশাল পৃথিবীতে হয়ে গেলাম আমি শুধু একা। অনেক আশা স্বপ্ন বুকে নিয়ে যে সংসার আমি করেছিলাম, এই অকল্যাণকারী সমাজ ব্যবস্থা আমাকে চরম নিষ্পেষণে আমাকে শেষ করে দিল। শুধু তোমার স্বপ্ন ধূলিসাৎ হয়নি ওস্তাদ, আমার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। না, মিথ্যে মায়ায় আর সময় অপচয় করব না। কিসের মায়া, কিসের মমতা? টাকাই যখন পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র অধিকার, তখন আমি টাকা রোজগার করব, মুঠো মুঠো টাকা। আমার বিবেকের ঘরে তারা বন্ধ করে আমি খুন, ডাকাতি, রাহাজানি সবকিছু করব, সবকিছু। বাদল, সাবাস বাদল, এই তো আমি চেয়েছিলাম। দেরিতে হলেও তোমার সুমতি হয়েছে দেখে আমি খুব খুশি হয়েছি। সত্যিই কি আপনি খুশি হয়েছেন? নিশ্চয়ই। তুমি মন প্রাণ দিয়ে কাজ করে যাও, তোমার মাসিক বেতন আমি আরো 1000 টাকা বাড়িয়ে দিলাম। না চাইতেই আপনি? হ্যাঁ, চাইলে তো পাবেই, না চাইলে আরো বেশি পাবে। তবে হ্যাঁ, কাজে কোনো রকম ফাঁকি চলবে না, তাহলে বেতন তো পাবেই না, উপরন্তু দুনিয়া থেকে সরিয়ে দেবেন, তাই না স্যার? ঠিক তাই। যে গাছ ফল দেবে না সে গাছ আমি বাঁচিয়ে রাখি না।
আসলে কি জানো, লোকসান আমার মোটেই ধাতে সয় না। আমি আপনার সাথে একমত। এখন বলুন আমাকে কি করতে হবে? তুমি হ্যাঁ হ্যাঁ, আমি কাজ চাই। দুনিয়াটা যখন ঠক জোচ্চের ভরে গেছে, তখন আমি বা পড়ে পড়ে মার খাবো কেন? বলুন বলুন স্যার, বলুন কার বুকে ছুরি বসাতে হবে, কার সিন্দুক ভেঙে টাকা লুট করতে হবে? আপনার আদেশ পালন করতে আমি প্রস্তুত। জহুরির জহর চিনতে ভুল করে না, তোমাকে চিনতে আমার একটুকুও ভুল হয়নি। আমি জানতাম তুমি একদিন দিগদাহী অগ্নিশিখা হয়ে জ্বলে উঠবে। হ্যাঁ, আমি দীর্ঘদাহী অগ্নিশিখা হয়ে জ্বলে উঠবো। আমি সব কিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। মানুষ বাদল চৌধুরী মরে গিয়ে তার মধ্যে যে প্রেতাত্মা জেগে উঠেছে, আমি সেই অন্যায় আপোষের সঙ্গেই বেঁচে থাকবো। কেবল কেউ পারবে না আমার সেই বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে। কেউ পারবে না, কেউ পারবে না। কথাটা মনে রাখবো। আশ্চর্য, বাদলের এতখানি পরিবর্তন! এটাই তো আমি চেয়েছিলাম। বাইদা ভাই, আজকের অপারেশনের চার্জে থাকবে বাদল। তোমরা তার পাশে থেকে তাকে সাহায্য করবে। কি বলছেন হুজুর? এত বড় একটা অপারেশনের দায়িত্ব আপনি? কোনো প্রশ্ন নয়, আমি যা আদেশ করব তোমরা তার নত মাথায় পালন করবে। আর হ্যাঁ, একথা মনে রেখো, আর টাকা পয়সা গহনাগাটি যা পাবে তা তোমাদের জিম্মায় না রেখে ভোর রাতে আমার বাড়িতে পৌঁছে দেবে। তাই হবে হুজুর, কিন্তু একটা কথা। কথা পরে, কাজ আগে। কাজ হাসিল করবার পরে তোমাদের সব কথা আমি শুনবো, তার আগে নয়। আপনি অনেক রাত হয়েছে, তৈরি হয়ে না। বাইদা ভাই, হ্যাঁ, রাত্রি 10টা বাজে, আমাদের রওনা হতেই হবে। ঠিক আছে। বাদল, বাদল! অবিনাশ গাঙ্গুলির চরিত্রের মধ্যে আমি এই প্রশ্নটাই তুলতে চাই। সে একজন সমাজসেবী মুখোশ পরা গুন্ডা। সে বেকার যুবকদের দলে ভেড়ায়, অসামাজিক কাজকর্ম করিয়ে দেয়, আর শেষে নিজেই তাদের হাতে নিহত হয়। সমাজ কি এদের জন্য কিছু ভাবছে? না, সমাজ এদের জন্য কিছুই ভাবছে না। সমাজ শুধু অপরাধীদের দোষারোপ করে, কিন্তু বেকারত্বের জ্বালা, শিক্ষার পর চাকরির অভাব, সুযোগের অভাব, এগুলোর জন্য কেউ দায় নেয় না। আমি বলতে চাই, এই যুবকেরা অপরাধী হয়ে ওঠে, সমাজ তাদের অপরাধী বানায়। সে জন্মগতভাবে অপরাধী হয়ে জন্মায় না। সমাজের দায়িত্ব তাদের জন্য চাকরি, সুযোগ, সম্মান সৃষ্টি করা। না হলে অবিনাশের মতো মুখোশধারী তাদের শোষণ করবে, আর শেষে তারাই নিহত হবে। এই যুবকেরা পথভ্রষ্ট হয়ে যাবে চিরকাল, চিরদিনের জন্য।
আমার সাধনা মিটিল, আশা না পুরিল, পুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, আশা না পুরিল। দয়া, আমি অনেক দয়া দেখিয়েছি, কিন্তু আর নয়। এ আজ আমি বাড়ি দখল নেবই। রাম সিং, রাম সিং, আর এক মুহূর্ত দেরি না করে এ বাড়ি থেকে সমস্ত জিনিস বার করে দাও। না না, এতখানি নিষ্ঠুর হবেন না শর্মামশাই। নিষ্ঠুর? আরে কি বলছিস রে হারান? আমার অতি বড় শত্রু যে কথা বলতে পারেনি, তুই সে কথা বলতে পারলি? হ্যাঁ, আমার নামে তুই মিথ্যে অপবাদ দিচ্ছিস। আমার কেবল দয়ার শরীর বলে, নহিলে অনেক আগে তোকে আমি বাড়ি থেকে বার করে দিতাম। অবাক কাণ্ড, ভালো কাজের এই পরিণাম। ভালো কাজ? নিঃস্বরিত অসহায় মানুষকে নিরাশ্রয় করা কি ভালো কাজ? তাহলে খারাপ কাজটা কোনটা শর্মামশাই? চুপ কর, আজে বাজে কথা বলে আমার মাথাটা গরম করে দেস না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। শুনুন শর্মামশাই, শুনবো না। শুনুন শর্মামশাই, আপনার তো অনেক টাকা আছে। ভগবান ভগবান দুহাত ভরে দিয়েছে। খরিবের এই ভিটেটুকু নাই বা নিলেন। দয়া করুন শর্মামশাই, আপনি দয়া করুন শর্মামশাই, আমি আপনার পায়ে ধরে মিনতি করছি। খরিবের ভিটেটুকু আপনি কেড়ে নেবেন না। আহ! বিরক্ত করিস না আমায়। আমার চোখের জলে আপনার দুখানা পা ধুইয়ে দেব শর্মামশাই, বিনিময়ে এই 7 পুরুষের ভিটেটুকু। হবে না। সস্তা চোখের দুফোঁটা জল ফেলে আমার মন তুই জয় করতে পারবি না। পাথর বলছি। না না, আপনি না দয়া করলে আমি আপনার পা ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। বটে, আমাকে ভয় দেখানো হচ্ছে। চামুন্ডা শর্মা কাউকে ভয় পায় না। দেখ তাহলে পা কি করে ছাড়াতে হয় সে বিদ্যা আমার তুই দেখে নে। ভগবান, এই পৃথিবীতে খরিবের পাওনা কি শুধু চোখের জল? মানুষ হয়ে মানুষের মতো বাঁচার মতো ন্যূনতম অধিকারটুকু নাই? তবে কেন পাঠিয়েছিলে এই পৃথিবীতে? এক শ্রেণীর মানুষ যদি সব সুখ ভোগ করবে, কেন পাঠিয়েছিলে এই সুন্দর পৃথিবীতে? বলো ঠাকুর, আর কত আঘাত সহ্য করতে হবে? গরিবের চোখের জলে ভগবান সাড়া দেয় না। ওরে মূর্খ, আঘাতই ওদের জীবনের প্রাপ্য। বাবা, একটা স্বর্ণের মার্কা লোক আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে। মা তুলসী তলায় পড়ে কাঁদছে। এই দেখো দেখো, আমার ঘুড়িটাও ছিঁড়ে দিয়েছে। আরে রাম সিংয়ের শরীরে একটুও দয়া মায়া নেই। ও বাক্কাণ্ড, বাচ্চা ছেলে
ছিঁড়ে দিতে হলো। দে দে আমাকে ঘুড়িটা দে। দেখি আমার ঘুড়ি। বেশ করেছি, পেটে ভাত যেতে না আবার ঘুড়িগুলো বেলা দিচ্ছে না। বাবা আমার ঘুড়ি। আমরা গরিব, আমাদের কোনো সাজ স্বপ্ন থাকতে নাই রে বাবা। আমাদের স্বপ্ন বাসনা কামনা ওই নিষ্ঠুরতা পাথরে মাথা কুড়ে মরবে। থাক থাক, আর বক বক করতে হবে না। এবারে বউ ছেলের হাত ধরে মানে মানে কেটে বল। কেন যাবো আমাদের বাড়ি ছেড়ে? তোর বাপ যাবে, তোর 14 পুরুষ যাবে। আর আমজাদা, এ বাড়ি হচ্ছে আমার। বাবা তুমি চুপ করে আছো কেন? আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলছি। দেখি তোমার কপাল ফেটে রক্ত পড়ছে কেন? কি হয়েছে বাবা? আজ শুধু আমার কপাল ফেটে রক্ত পড়ছে, এরপরে হয়তো তোকেও না 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 তোর গায়ে কাটার আঁচল লাগতে দেব না। চরম দারিদ্রতার মধ্যেও লড়াই করেও শুধু তোর মুখের দিকে চেয়ে এই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে হবে রে বাবা। বাবা চল চল বাবা, আমরা এখান থেকে পালিয়ে যাই। কি বলছো বাবা? তুমি যে বলতে জন্মভূমি মায়ের মতো সেই মাকে ছেড়ে? যেতে যে হবে আমাদের। জন্মভূমি যখন চায় না, ভাগো তোর এই হতভাগ্য সন্তানকে তুই ক্ষমা করিস। আমি আমি তোর অধম সন্তান, ধরে রাখতে পারলাম না। কাঁদছো বাবা? এই দুঃস্ব যন্ত্রণা আর সহ্য করতে পারছি না বাবা। ব্যথায় ব্যথায় বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। জানি না আমার কোন পাপে পাপ ঠাকুরদার বিচরিত এই জন্মভূমি ছেড়ে আমায় চলে যেতে হবে। বাবা চল চল বাবা, আমরা এখান থেকে পালিয়ে যাই। দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই রে বাবা। ওগো ভগবান, তোমার সুন্দর পৃথিবীতে সারা পাশের অযোগ্য করে তুলেছে, মানুষ হয়ে মানুষের মর্যাদা দেয় না। গরিবের শেষ সম্বলটুকু আত্মসাৎ করতে মিথ্যের আশ্রয় নেয় সেই সব স্বার্থপর মানুষ রূপী জানোয়ারদেরকে ক্ষমা করো না ভগবান, ক্ষমা করো না, ক্ষমা করো না ভগবান, ক্ষমা করো না। আরে আসবে আসবে, এইভাবে গরিবের সম্পত্তি আমার হাতের মুঠোয় আসবে। আরে বাবা, এটা হচ্ছে কলিকাল। এ যুগে যে যত বেশি অধর্ম করবে সে তত উপরে উঠবে।
অবাক কাণ্ড! আরে এ যুগে ধর্মের পরাজয় আর অধর্মের জয়। এখনো তুমি হাসতে পারছো মামা? কেন? এত বড় অন্যের পরেও তাহলে কি হাসবো নাকি কাঁদবো? তুমি কি মানুষ? ছি ছি ছি, তোমাকে ভিক্ষা জানাবার আমার কোনো ভাষাই নেই। আর এদিকে হারান্দা স্ত্রী পুত্রের হাত ধরে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেল, আর তুমি? অবাক কাণ্ড! আরে আমি তো শুধু শুধু হাতে বাড়িটা দেইনি, আমি দস্তুর মতো টাকা দিয়েছি। কত টাকা দিয়েছো তুমি? সে কৈফত টাকা দিতে হবে কেন? দিতে হবে। আজ আমি তোমার কাছে কৈফত চাইছি, এরপরে যখন হাজার হাজার দরিদ্র নিরহ মানুষ তোমার কাছে কৈফত চাইবে, তুমি তখন উত্তর দিতে পারবে তো মামা? দেব না, দেব না, দেব না। চিৎকার করে তুমি কজনের মুখ বন্ধ করবে? পাপের শেষ সীমানায় তুমি পৌঁছে গেছো। পাপ বাপকেও ছাড়ে না। তোমার পতনের আর বেশি দেরি নেই। পতন? হ্যাঁ হ্যাঁ, পতন। চোখ থাকতে তুমি অন্ধ, তাই ঝড়ের পূর্বাভাস তোমার চোখে ধরা পড়ছে না। নইলে বুঝতে পারতে নীরবতার মধ্য দিয়ে প্রতিবাদের ঝড় তোমাদের মতো স্বার্থপর শয়তানদের সমূলে বিরাট উৎপন্ন করার জন্য এগিয়ে আসছে। বিকাশ, কি বলতে চাস তুই? এখনো বুঝতে পারছো না না। মা? প্রদীপ নিভে যাওয়ার আগেই যেমন দপ করে জ্বলে উঠে, তেমনি যখন দেওয়ালে মানুষের ঠিক পিঠ থেকে যায়, তোরা বাঁচার জন্য